এই গরমে যাদের প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, বাড়িতে ফেরার পর দেখা যাচ্ছে মুখটা লাল লাল ভাব হয়ে যাচ্ছে, মুখের মধ্যে র্যাশ, কালচে ভাব, আরও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর যারা বাড়িতে রয়েছে তাদের আগুনের সামনে থেকে রান্নাবান্না করে মুখের মধ্যে একটা কালচে ভাব, ট্যান পড়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু দূর হবে আজকের এই রেমেডি দুটোতেই। আজকের এই রেমেডি দুটো যদি একবার তোমরা করতে পারো, তোমরা দেখবে তোমাকে ট্যান, কালচে ভাব দূর করে ন্যাচারাল গ্লো নিয়ে চলে আসবে আজকের এই রেমেডি দুটো। এখানে যেই উপকরণটা লাগবে সেটা হচ্ছে একটা শসা। বন্ধুরা, এই শসা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই গরমকালে কম বেশি এসে থাকে খাওয়ার জন্য, কারণ শসা খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য। তার পাশাপাশি শসা যদি আমাদের স্কিনের জন্য আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা দিনকে দিন গ্লো করতে শুরু করবে, আর এই গরমে আমাদের স্কিন কিন্তু ডিহাইড্রেটও হবে না। আজকে যেই উপায়টা বলবো সেই উপায়টা বিশেষ করে যারা গরমে বাইরে প্রতিদিন বেরোচ্ছ তাদের জন্য ভীষণ উপকারী হবে, কারণ আজকালকার যুগে বেশিরভাগ মহিলারাই কিন্তু ওয়ার্কিং ওমেন, তাদের বাইরে প্রতিদিন বেরোতে হচ্ছে এই রোদের মধ্যে, আর রোদের থেকে ঘরে এসে মুখের মধ্যে একটা ট্যান পড়ে যাচ্ছে, একটা কালচে ভাব চলে আসছে। সেই ট্যান রিমুভ করতে, সেই কালচে ভাব দূর করতে আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা সবাই করতে পারো। তো প্রথমে দেখলেই আমি একটা শসা নিলাম, শসাটাকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর সেটাকে খোসা সমেত আমি গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সি জারে শসার টুকরোগুলোকে দিয়ে সামান্য একটা জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো পেস্টটা ঠিক এইরকমই হবে, আর চাইলে তোমরা আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু বেশি পাতলাও করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। এবারে দেখো, এবারে একটা বাটিতে আমি এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে আমার এখানে আরেকটু সামান্য পরিমাণ জল অ্যাড করার দরকার ছিল, মানে বেশি গাঢ় হয়ে গেছে বলে আরেকটু সামান্য জল আমি অ্যাড করেছি। শসা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, ন্যাচারালি আমাদের ত্বকে গ্লো করতে ভীষণভাবে সাহায্য করে থাকে এই শসা। এবার আমি এখানে অ্যাড করব চালের গুঁড়ো, 2 চামচ পরিমাণ আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। যে কোনো চালের গুঁড়ো তোমরা এখানে অ্যাড করতে পারো। এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু হোয়াইটনিং প্রপার্টিস থাকে, যেটা কিন্তু আমাদের ত্বকের যে কোনো কালো দাগ, কালচে ভাব সমস্ত কিছু কিন্তু দূর করতে পারে। এবারে এই দুটো উপকরণকে আমাদের খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে কি করবে, বরফ রাখার যে কন্টেনারগুলো আছে, আমাদের ফ্রিজের মধ্যে বরফ রাখার কন্টেনার পাওয়া যায়, তো যাই হোক এটা আমার কেনা এক্সট্রা, তো সেটার মধ্যেই আমি এবার এটাকে স্টোর করছি। দেখো বরফের যে কিউবগুলো হয় ঠিক সেরকমই হবে আর কি। এখানে আমি প্রত্যেকটাতে 2 চামচ করে দিয়ে দিলাম, যতটা আর কি দেওয়া যায়। এটা যে আমি করছি না, এটা কিন্তু আমার মোটামুটি 15 থেকে 20 দিন চলে যাবে। আর তোমাদের কাছে যদি বরফ রাখার কন্টেনারগুলো নাও থাকে, তাহলে কিন্তু তোমরা যে কোনো পাত্রে এটাকে রাখতে পারো, যে কোনো ছোটো কাপ বা ছোটো বাটি, যেটাতেই পারো না কেন, তোমরা কিন্তু এইভাবে স্টোর করে ফ্রিজে রাখতে পারো। এটাকে তোমরা 12 ঘন্টা থেকে 24 ঘন্টাকে তো রাখতে পারো, মানে আগের দিন তৈরি করলে পরের দিন থেকে ব্যবহার করা শুরু করলে। এটাকে দেখো আমি আগের দিন বানিয়ে স্টোর করেছিলাম ফ্রিজে, আমি পরের দিন তোমাদের এটা ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমাদের বরফের যে কিউব, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে কীভাবে ইউজ করবে সেটা আমি তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দেবো। যাদের প্রতিদিন বাইরে বেরোতে হচ্ছে না, বাড়িতেই থাকছো, তারা কিন্তু প্রতিদিন এটা ব্যবহার না করলেও হবে, তারা একদিন পরপর ব্যবহার করো, তাতেই কিন্তু দারুণভাবে উপকার পাবে। আর যাদের প্রতিদিন বাইরে বেরোতে হচ্ছে কাজের সূত্রে, তারা কিন্তু বাড়িতে ফিরে তারপর যখন এটা অ্যাপ্লাই করবে, দেখবে মাইন্ডটা অনেকটা রিফ্রেশ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনও কিন্তু গ্লো করতে শুরু করবে, স্কিনটাও অনেকটাই রিফ্রেশ হয়ে যাবে। এবার গ্যাসের আগুনের সামনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ রান্নাবান্না করেছি, এবার আমার মুখটা দেখো পুরো কালচে ভাব হয়ে গেছে আর ভীষণ গরমও লাগছে। এবার এটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা যখন মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, ফেসটা তো গ্লো করবেই, ফেসেরও একটা উপকার পাচ্ছ, তার পাশাপাশি দেখবে একটা ভেতর থেকেও রিফ্রেশ হয়ে যাচ্ছে, ভেতরটাও অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু এই আইস কিউবগুলো আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি সেই কারণে। এবার আমি বলে দিই, যারা এই আইস কিউবগুলো ডাইরেক্ট সরাসরি মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারে না, অনেকেই আছে, বা অনেকের প্রবলেম হয় ঠান্ডা বেশি বলে, তো তাদেরকে বলবো একটা রুমালের মধ্যে নিয়ে নাও, বা যে কোনো কাপড়ের টুকরের মধ্যে আইস কিউবটা নিয়ে নাও, নিয়ে তারপর ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। ডাইরেক্ট বরফটাকে কিন্তু আমি কখনোই অ্যাপ্লাই করতে পারি না মুখের মধ্যে, সেই কারণে আমি সবসময় এরকম একটা রুমালের সাহায্যে বা কাপড়ের সাহায্যে মুখের মধ্যে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করি। এবারে দেখো এটা যখন মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, ফেসের মধ্যে কালো ভাব, ট্যান সমস্ত কিছু দূর হয়ে যাবে। এবার 5 মিনিট জাস্ট হালকা এটাকে রেখে দাও মুখের মধ্যে, তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নাও। এবার এটাকে তো রেগুলার বেসিসে তোমরা করতেই পারো, বা একদিন পর পর করতেই পারো, কিন্তু এর পাশাপাশি আরও একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে ফেস প্যাক। এটা দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে আমি তোমাদের দেখিয়ে দেবো। সেই ফেস প্যাকটাও কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। দেখবে তোমাদের যত রকমের মুখের মধ্যে ট্যান আছে, কালো দাগ আছে, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে, ফেসটাও কিন্তু গ্লো করতে শুরু করবে। আমি কিন্তু এটা উপকার করে ভীষণ উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে যেই বরফের কিউবগুলো বের করে রেখেছিলাম সেটা কিন্তু গলে গেছে। এবার গলে যাওয়ার যে রসটা সেটা নিয়ে নাও, সেটার মধ্যে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে নাও, আর 1 থেকে 1.5 চামচ পরিমাণ বেসন মিশিয়ে নাও, মিশিয়ে ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নাও। এবারে কি করবে, এবারে ওই বরফের কিউবটা নেবে, নিয়ে সেটা আগে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, করে 5 মিনিট রাখবে, নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, তারপর এই ফেস প্যাকটা
মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে কি দারুণ রেজাল্ট পাও। আর ফেসটাও কিন্তু অনেকটা গ্লো করতে শুরু করবে। আর এই ফেস প্যাক কিন্তু প্রতিদিন লাগানোর কোনো প্রয়োজন নেই, সপ্তাহে 1 থেকে 2 দিন তোমরা করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই তোমরা উপকার পাবে। তো এবারে মুখের মধ্যে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করে জাস্ট 10 মিনিট এটাকে রেখে দাও, তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলো। আর আজকের এই রেমেডিটা বানানোও কিন্তু ভীষণ ইজি। তুমি যদি বানিয়ে তৈরি করে রাখতে পারো, মোটামুটি 1 মাস কিন্তু তোমাদের এটা চলে যাবে। তা আমি যেই প্রসেসে তোমাদের এই রেমেডিটা শেয়ার করলাম, তোমরা এটাকে কন্টিনিউ 15 দিন লাগিয়ে দেখো। আমাকে আর কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই নিজের ফেস দেখে অবাক হয়ে যাবে কতটা গ্লো করছে তোমাদের ফেস। মুখের যত রকমের দাগ ছোপ আছে ধীরে ধীরে মিশতে শুরু করবে, তার পাশাপাশি ট্যান রিমুভ হয়ে যাবে, আর আমাদের ফেস কিন্তু অনেকটাই ভালো হতে শুরু করবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টাটা।